ইলিশের মাথা দিয়ে কচুর শাক অসাধারণ, আমরা সাপাট করে দেবো। Hey, hello everyone, this is Ron and welcome to my channel Dream to Life. So welcome to another video. So আজকে হলো 11th of June আর আমি প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেছে কোনো ভিডিও মানে শ্যুট করে আপলোড করিনি। আমি একটুখানি ব্রেক নিয়েছিলাম ফ্রম ইউটিউব। মানে এর মধ্যেখানে আমরা যদিও ঘুরতে গেছি, টোটাল আমরা 3 জায়গায় গেছিলাম, রাজগীর, দীঘা আর পুরী। যেখানে দীঘা ছাড়া আমি দুটো জায়গাতেই আমি ভিডিও তুলেছিলাম, বাট জাস্ট এডিট করে আপলোড করা হয়নি। আশা করি এই ভিডিওটার আগে আমি রাজগীরের পুরো ব্লগটা আপলোড করে দিয়েছি, মানে পুরো এপিসোড ওয়াইজ ব্লগগুলো আপলোড করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখো। আর এখন থেকে ভিডিও কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট যেন একখানা কি দুখানা ভিডিও প্রত্যেক সপ্তাহে আসে। আর এরপরে মোটামুটি আমাদের 1 বছরের পুরো ট্রিপ প্ল্যান করা হয়ে গেছে। আর ট্রিপ বলতে বড় বড় ট্রিপ প্ল্যান করা হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই থেকো আমার সাথে, তাহলে আমিও তোমাদের পুরো জিনিসটাকে খুব ভালোভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো। আর তোমাদের সাপোর্ট যদি আরও বেশি পরিমাণে পাওয়া যায় তাহলে কিন্তু আমিও একটু বেশি পরিমাণে আগ্রহী হই যে সব কিছু ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো টাইটেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের দিনে কি হতে চলেছে। আজকে হলো আমার মা বাবার 33তম অ্যানিভার্সারি। তো আমরা মানে আমি আর পূজা মিলে একটা ছোট্টখাট্ট একটা প্ল্যান করেছি, যেখানে আমরা অলরেডি একটা কেক এনে রেখেছি। আজকে আমরা সকালে গেছিলাম মিও আমর থেকে, সেখানে থেকে একখানা আমরা কেক এনে রেখেছি। আর আমাদের বিকালে আজকে একটা প্ল্যান আছে যে আমরা কোথাও গিয়ে একটা ডিনার করবো কোনো একটা ভালো জায়গায়। আর আমি অ্যাকচুয়ালি প্রেফার করছিলাম সেটা যেন বাঙালি কোনো রেস্টুরেন্ট হয়, কারণ আমরা প্রত্যেকবার গিয়ে একই রকম খাওয়ার দাওয়ার খাই, মানে ফ্রাইড রাইস হলো, চিলি চিকেন হলো, বা কেউ যদি নান নেয়। এখানে আমি কমপ্লিটলি বাঙালি খাওয়ার দাওয়ার চাইছিলাম। প্রথমে ভাবছিলাম যে আমরা যাব পার্ক স্ট্রিটের দিকে, সেখানে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে। বাট কালকে যা এখানে হয়েছে, মানে আমাদের এখানে সলভ, কোনা এইসব সাইডে যা হয়েছে, তো যাক, আমি এই ভিডিওতে কোনো ধর্মের কথা বলতেও চাই না, তাই জন্য আমি আর বেশি এই নিয়ে বাড়াতে চাইছি না কথা। যারা তোমরা জানো অবশ্যই জানো আমাদের এখানে কি চলছে। তো যাই হোক, তাই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা ওই দিকে যাবো না, মানে বালি থেকে পার্ক স্ট্রিট যেতে হলে আমাকে সড়ক কোনা ওদিকটা হয়েই যেতে হবে। বাট আমরা ওদিক হয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি সল্টলেকের দিকে। সল্টলেকের দিকে কিছু আমাদের রেস্টুরেন্ট আপাতত চক আউট করা হয়েছে। আর সবথেকে বড়ো কথা, নেট এখন নেই যে আমরা আরও কিছু রেস্টুরেন্ট দেখবো, যেগুলো আমাদের আগের থেকে দেখে রাখা ছিল। আমরা সেই রকম কোনো রেস্টুরেন্টেই যাব। তো দেখা যাক আমরা কোথায় যাই, তোমাদের কাছে অবশ্যই আমরা শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর সম্পূর্ণ মানে কি আমরা খেলাম, ওখানকার খাবার দাবার কেমন, আর আমরা কীভাবে এনজয় করলাম, পুরোটাই কিন্তু তোমরা দেখতে পাবে। তো আর দেরি করার কিছু নেই। এখন কটা বাজে? এখন হলো 5:30। যদিও 5টার সময় আমার এখান থেকে বেরোনোর কথা ছিল, বাট আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, পূজাও ঘুমিয়ে পড়েছিল, বাড়ির সবাই একটু ঘুমোচ্ছিল। তো যাই হোক, একটু দেরি হয়ে গেল। আমি এখন বেরোচ্ছি গাড়ি আনতে, নিয়ে একসঙ্গে আবার গাড়িতে দেখা হচ্ছে। তো ফাইনালি সকালে আজ বলেছিলাম, তো আমরা বেরিয়ে পড়েছি সবাই। এখন বাজছে 5:46, মানে ওই 5:46 দেখলে তো, মানে ওই 5:45। তো আমরা সবাই, এই যে রয়েছে মা, রয়েছে সামনে বাবা, আর একজন গাড়ি চালাচ্ছে, মন দিয়ে গাড়ি চালাচ্ছে। তো আমাদের প্ল্যানিং রয়েছে, আমরা যাচ্ছি সল্টলেকে। কোন রেস্টুরেন্ট সেটা ওখানে গেলে সামনে থেকে তোমরা দেখতেই পাবে। তো যাওয়া যাক, ওখানে গিয়ে বাকিটা দেখা যাবে, সঙ্গে থাকো। তো এখন বাজে 7:35 আর আমরা চলে এসেছি এখন সেক্টর 5 SDF এর সামনে। আর যেখানে আমরা যাচ্ছি
সেটা হলো বলে দে। দেখাবো আরে এখনো দেখাবো বলছে। ভূতের রাজা দিল বর, এই রেস্টুরেন্টটায় আমরা এখন যাচ্ছি, চলে এসেছি একদম সামনে। এটা হলো কগনিজেন্ট, এটা হলো কগনিজেন্টের বিল্ডিংয়ের ঠিক অপোজিটে। তো এই কেকটা আমরা এনেছিলাম, তো এনাদেরকে রিকোয়েস্ট করা হলো যে আমরা এখানে কেক কাটবো, তো খুবই ফ্রেন্ডলি, হ্যাঁ খুবই ফ্রেন্ডলি, খুবই কোঅপারেটিভ। আমাদেরকে কাঁসার থালা দিয়ে গেছে, যার উপরে আমরা কেকটাকে রেখেছি, কেক কাটিং হবে। আচ্ছা, তাছাড়াও আমাদেরকে দিয়ে গেছে পায়েস দিয়ে গেছে। হাততালি কাটো। It's a very happy anniversary. বা অনেকক্ষণ চললো এটা, বা এখনো চলে যাচ্ছে। নিয়ে নে, বাহ ভালো। এটা খাও না, আর তুই খা। হাততালি আমি এমন এক হাতে ক্যামেরা, টেবিল তালি দিই। বাহ দুজনে ধরে তাকাও, একটা ছবি তুলি। দিচ্ছে এখন পায়েস খাই দিচ্ছে। মা খাওয়া, তুমিও খাই দাও মা। কাজুটা খাওয়া। একটু চামচটা ধুয়ে এসে খেয়ে নিই। ঠিক আছে, হ্যাঁ ধুতে হবে না, আমরা এমনি কেউ। তো আমাদের কেক কাটার পর্ব শেষ, এখন মেনু কার্ড চেয়েছি, আসলে তারপরে দেখছি কী অর্ডার দেওয়া যায়। আর জিজ্ঞেস করা যাক মা বাবার কেমন লাগলো মা? খুব ভালো, তোমার নতুন অভিজ্ঞতা। জায়গাটা কেমন লাগবে? খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। তোমার? খুব সুন্দর। সত্যি কথা বলতে জায়গাটা একটা ভাইব তো আছে, একটু স্পুকি ইন নেচার। যদি একটু ক্রাউডটা, মানে প্রথমে যখন এসেছিলাম তখন ক্রাউডটা কম ছিল, এখন মোটামুটি সব সিটি ফিল আপ হয়ে গেছে। তো ক্রাউডটা যদি একটু কম হতো তো আর একটুখানি স্পুকি ব্যাপারটা ফিল করা যেত। এনিওয়েজ মানে খুব সুন্দর, মানে খুবই সুন্দর। মানে কি এই গ্রাফিটিগুলো, এখানে যেসব গ্রাফিটি করা আছে খুবই সুন্দর। মহাভোজ থালি, যেটা আনলিমিটেড। আচ্ছা, গুপির থালি কত করে প্রাইসগুলো? মহাভোজ থালিটা 1000 আছে টাকা, সেটা 1000 টাকা। গুপির থালিটা আছে 599। বাঘার থালি 630। আচ্ছা, একটা আছে আমলকির থালি, যেটা 220। ইলিশ থালি রয়েছে 550। আইব্রো ভাত থালি আছে, স্পেশাল রয়েছে এটা, যা 999। আইব্রো ভাত থালি 2 আছে একটা 699-এর। আর ভূতের রাজা বৈশাখী থালি, এটা 1149। আচ্ছা, এটা মনে হয় স্পেশালিটি রয়েছে, স্পেশালিটি। আচ্ছা, আর একটা রয়েছে সুন্ডি রাজার থালি, সুন্ডি রাজা। সব ভূতের রাজা দিল বর্তে, সব দেখেছিলাম। সুন্ডি রাজার থালি 549। তো আমরা অর্ডার কি দিচ্ছি? কি অর্ডার থালির মধ্যে কী ইনক্লুডিং দেখতে হবে। সুন্ডি রাজার থালি যেটা, ফিশ ফ্রাই আছে 2 পিস করে। গোবিন্দভোগ চালে মুরগির নরম পোলাও আছে। ভূতের পোড়া কালোর খাসির মাংস। একটা একটু গড়বড় হয়ে গেছে, মানে গড়বড় বলতে এখন বাজে 8টা, আর মানে এটা অ্যাকচুয়ালি কারেক্ট সময় না এখানে আসা। বেশিরভাগ থালিগুলোই শেষ। তো আমাদের যেটা অর্ডার দেওয়া হয়েছে সেটা হলো হর্তুকির থালি। হর্তুকির থালি হলো প্লেন, মানে ডাল ভাত, মানে নর্মাল ভেজ থালি।
ডাল ভাত, ভাজা, চাটনি, পাঁপড়, একটা মানে তরকারির মতো আছে, শুক্তো। তো মানে যারা আসতে চাও তারা অবশ্যই দুপুরের দিকে আসো বা বিকেলের দিকে আসো, কিন্তু এরকম রাত করে এসো না, নাহলে কিছুই পাবে না। অনেক ভালো ভালো থালি ছিল যেগুলো আমরা মানে ভেবেছিলাম অর্ডার দেবো, কিন্তু হলো আর না। যাই হোক, নেক্সট টাইম আমরা অর্ডার দিতে পারবো। তো আমরা যেটা অর্ডার দিয়েছি মানে প্লেন ভেজ থালি অর্ডার দিয়েছি, তার সাথে মানে বাদ বাকি সবই আলাদা আলাদা অর্ডার দিয়েছি। যেমন ডাব চিংড়ি, মাটন ডাক বাংলো, চিকেন কি জানো, চিকেন রাজবাড়ি কষা চিকেন, আর যেন কি অর্ডার দিয়েছে, বাস এইগুলোই। হ্যাঁ, ও আচ্ছা, ইলিশ ভাপা অর্ডার দিয়েছে। এগুলোই অর্ডার দেওয়া হয়েছে। দেখা যাবে। তাই এখন বাজে 8টা 12, কটার সময় আসে দেখি। ডাল, ডালটা 1/2 করে দিয়েছে। আচ্ছা, প্রচুর সঙ্গে প্লেট ইলিশ মাছ মাথার তো 4টেতে শুক্তো ছিল, 4টেতে শুক্তো না দিয়ে 2টো শুক্তো দিয়েছি আর 2জনকে আলু পোস্ত দিয়েছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি খাবার চলে এসছে। আমি এক করে দেখাই যে আমাদের কী কী আছে। এইটা হলো আমাদের কী যেন কী থালি বলেছিল, হরিতকি থালি, যেখানে এটা খুবই নর্মাল থালি। যেখানে ভাত আছে, লঙ্কা লেবু, এখানে একটা আলু ভাজা আছে, তার সাথে আছে শুক্তো, ডাল আর আলু পোস্ত। এটা হলো আলু পোস্ত আর শুক্তো দিয়েছে, আর ছিল ডাল ছিল। আচ্ছা, আর এছাড়া যেগুলো আমরা নিয়েছি, ও আচ্ছা, চাটনি, পাঁপড়টা এখনও আসেনি, চাটনিটা এখানে করে এখানেও দেখাচ্ছে। এটা হলো আলু ভাজা, এক্সট্রা না, আচ্ছা আচ্ছা, এটা হলো আলু ভাজা, এখানে যেমন শুক্তো। আচ্ছা, আমরা এটা নিয়েছিলাম ইলিশ ভাপা। আচ্ছা, এখানে এটা যেন কী আছে, এটা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এখানে আছে চাটনি, আর এখানে আছে ডাব চিংড়ি। আচ্ছা, এখানে আমাদের এসছে মাটন ডাক বাংলো। এখানে বাবা এরকমভাবে লাইট ধরে আছে, কারণ এখানে লাইটের একটু অভাব। তো এই হলো আমাদের টোটাল খাওয়ার দাওয়ার। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইটস নট অভাব, মানে এটার জন্যই অ্যাকচুয়ালি বেশিরভাগটা ভালো লাগবে। বাবা ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখানে কিন্তু ডাব চিংড়িটা প্রচণ্ড পরিমাণে টেম্পটিং। আমি জাস্ট ওয়েট করেছিলাম যে কখন সব কিছু আসবে, একটা ছবি তুলে তারপর খাবো। পাঁপড় এসে গেছে, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, অসাধারণ, অসাধারণ। আর ইলিশের ভাপার যে আমি একটু গ্রেভি নিয়েছিলাম, ওটা দিয়ে মানে মেখে মেখে খাচ্ছি। মা বলছে মাছটা অসাধারণ। মাছটা খাসনি? এখনও খাইনি আমি, খাবো আমি আর বা হাফ কেন। এখানে আমাদের চিকেন কষা এসছে, কেমন লাগছে? কেমন লাগছে? দুর্দান্ত। এখনো পর্যন্ত কোনটা বেস্ট লেগেছে? সবকটাই, প্রত্যেকের কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ ভাপা। তোমার বাবা? কচু শাক, ইলিশ খাইনি হতো। ডাব চিংড়িটাও প্রচণ্ড পরিমাণে টেম্পটিং লাগছে, যেটা আমি আর রেজিস্ট করতে পারছি না। এরপরে আমি ডাব চিংড়ি হবো। আমরা সাপাট করে দেবো। এতই ভালো লেগেছে, শেষ। কেমন লাগলো একটু বলো? খুব ভালো, খুব ভালো। যেমন পরিবেশ তেমনি খাওয়া, খুবই ভালো। পূজা কেমন লাগলো? খুব ভালো লেগেছে সত্যি। ভেতরটাও যেরকম সুন্দর, বাড়িটাও সুন্দর, তো নতুন একটা অভিজ্ঞতা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ এরপরে আরও অনেক ভিডিও আসতে চলেছে। 1 বছরের মধ্যে আমাদের অনেকগুলো ট্রিপও প্ল্যান হয়ে গেছে, বেশ লং ট্রিপ। এগুলোও তোমাদের আশা করি ভালো লাগবে। তো সবাই একটু বাই করে দাও। বাই বাই।